মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে অস্ত্রোপচার শুরু হয় তাদের। পিঠের দিক থেকে কোমরের নিচ পর্যন্ত মেরুদণ্ডের হাড় সংযুক্ত ছিল তোফা ও তহুরার। বেলা ২:৩০ নাগাদ শিশু দুটিকে সফলভাবে আলাদা করা হয়। অপারেশনে কিছুটা ঝুঁকি থাকলেও শিশু সার্জারি, নিউরোসার্জারি, ইউরোলজি, রেডিওলজি, প্লাস্টিক সার্জারি ও বার্ন ইউনিটের ২০ থেকে ২২ জনের চিকিৎসকের দল অস্ত্রোপচারে অংশ নেয়। বাচ্চাগুলো ঝুঁকির মধ্যে ছিল এবং আমরা ভয়ে ছিলাম যে বাচ্চাগুলো রিকভারি করবে কিনা ঠিক মতো, কিন্তু বাচ্চাগুলো খুব সুন্দর করে ওরা কান্না করেছে, খুব সুন্দর করে ওরা পাগুলো নেড়েছে। সফল অস্ত্রোপচার শেষে বিকেল 4:30 নাগাদ শিশু দুটির জ্ঞান ফিরলেও বেশ কিছু সময় তাদের পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। নিজেদের প্রয়োজনে কেউ যেন শিশু দুটির কাছে গিয়ে তাদের ক্ষতির কারণ না হয়, এজন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন চিকিৎসকরা। সবাই অসীম সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই ধাপটা এখনকার মতো এই ধাপটা পার হয়ে আসছি, কিন্তু বাচ্চাগুলো কিন্তু ঝুঁকিমুক্ত না। এই বাচ্চাগুলো কিন্তু ইনফেকশনের জন্য যে কোনো সময় সমস্যায় পড়ে যেতে পারে। গত বছরের ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন ইউনিয়নের কৃষক রাজু মিয়া ও তার স্ত্রী শাহিদা বেগমের যমজ সন্তানের জন্ম হয় জোড়া লাগানো শরীর নিয়ে। ১০ মাস পর অস্ত্রোপচারের মাধ্যমে তাদের গুরুত্বপূর্ণ অংশগুলোকে আলাদা করা হলো, যা বাংলাদেশের চিকিৎসকদের জন্য একটি মাইলফলক। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।